যে খাইছি খামু কে কি করবে দেখা যাবে। এখানে ডাক্তারদের সম্পৃক্ততা মানে চিকিৎসকদের সম্পৃক্ততা আমরা পেয়েছি। যারা তদন্ত করছেন তারাও তো একই ডিপার্টমেন্টের মানুষ। প্রধান কর্তা তিনি এই ব্যাপারটা জানেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার একটা সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে। আমাদের কাছে এরকম তথ্য আছে, এই নার্সরা তাদেরকে রান্না করে খাওয়াইছেন, অথবা এখান থেকে তারা রান্না করে তাদের ব্যক্তিগত কোনো আয়োজনে খাবার সরবরাহ করেছে। শাহাবুদ্দিন কি খাচ্ছেন? খোলা পিঠা খাচ্ছি, খাবেন? কোনটা? ওই যে ফেনী জেনারেল হাসপাতালের যে প্রসূতি বিভাগে নার্সদের তৈরি সেই খোলা যা? না, এটি আমাদের ঘরোয়া পরিবেশে তৈরি। অফিস আওয়ার শেষ করেছি তো এখন একটু নাস্তা করে নিচ্ছি আর কি। এই যে আপনার খোলাজা পিঠা কাণ্ড তো সারা দেশ জুড়ে আলোচিত। দৈনিক ফেনীতে প্রকাশিত যে সংবাদ, সেই সংবাদের কোনো আপডেট আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আসলে আপনি জানেন যে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা যে সংবাদগুলো প্রচার করি, প্রচারের পরে একটা প্রতিক্রিয়া থাকে, যেটা আমরা ফলো আপ বলি আর কি। তো স্বাভাবিকভাবেই যেহেতু আপনি বলছেন যে আপনি ইতিমধ্যে এই সংবাদটি সারা দেশে আলোচনার সৃষ্টি করেছে, আমাদের এই সংক্রান্ত একটি ভিডিও যেটা আমরা প্রতিবেদন আকারে যেটা প্রকাশ করেছি, সেটি এই মুহূর্তে আপনার মিলিয়ন ক্রস করেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এটা আসলে মানুষের সমস্যা, তো জনসংক্রান্ত একটা বিষয়। তো এই সংবাদটা প্রকাশের পরপরই হাসপাতালের এই যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন, তারা গতকালকে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন, তদন্ত কমিটি, যেখানে হাসপাতালের এই সহকারী পরিচালক এবং 2 জন কনসালটেন্টকে রাখা হয়েছে, এবং এটি আগামী 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে আর কি। যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেমনটি দেখি, ঘটনার পরপরই তদন্ত কমিটি হয়, একটি প্রতিবেদন দেওয়া হয়। নিয়ম রক্ষার কোনো কমিটি কিনা কি মনে করছেন? এটিও কি সেই অন্যান্য হতে পারে তারেক? আসলে যে নিয়ম রক্ষার যে তদন্ত কমিটিগুলো, যেটা হয় যে আসলে যারা তদন্ত করছেন তারাও তো একই ডিপার্টমেন্টের মানুষ। হ্যাঁ, তো তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটতে পারে। আপনার সাথে সঙ্গে একটু যোগ করি, একই ডিপার্টমেন্ট এবং একই হাসপাতালে কর্মরত চিকিৎসকরাই তো হ্যাঁ তদন্ত কমিটিতে আছেন। তো এক্ষেত্রে আপনি যেটা বলছেন নিয়ম রক্ষার কমিটি হতে পারে এটা, তবে এই ঘটনার ক্ষেত্রে এটা কিছুটা ব্যতিক্রম হতে পারে বলে আমার বিশ্বাস, যেহেতু ঘটনাটি ইতিমধ্যে সর্বমহলে আলোচনার সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন যে দেশের প্রায় সকল গণমাধ্যম, আমরা তো গতকালকে প্রচার করেছি, আজকের দিনে দেশের অনেকগুলো গণমাধ্যম এই ব্যাপারটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পরবর্তীতে। তো এক্ষেত্রে আমাদের ধারণা যে তদন্ত প্রতিবেদন হাতে এলে কর্তৃপক্ষ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার একটা সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে আর কি। এখন পর্যন্ত যে আপনি তো সেদিন হাসপাতালে যে তত্ত্বাবধায়ক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের ভাষ্য কি? তারা আপনার বক্তব্যে সংবাদে এমন বক্তব্য পেয়েছিল আমরা তারা এই যে এমন একটি কাণ্ড তারা জানেনই না, সবকিছু মিলিয়ে অব্যবস্থাপনা নিয়ে তারা কি বলছেন? তার আমরা আসলে এই যে সংবাদটি আসলে দেখছেন, মানুষ আসলে যে ভিডিও সংবাদটি 2 মিনিটে দেখছে, আর আমাদের পত্রিকায় যে সংবাদটি পড়তে যেখানে 5 মিনিট বা 2-3 মিনিট সময় নিচ্ছে। এই মজার ব্যাপার হলো আমরা কিন্তু এই প্রতিবেদনটি অর্থাৎ ওটিতে রান্নাবান্না সংক্রমণের ঝুঁকিতে প্রসূতিরা, এই সংবাদটি করার জন্য আমরা 2 বছর অপেক্ষা করেছি। এই অভিযোগটা 2 বছর আগের। 2 বছর আগ থেকে এই ডেলিভারি ওয়ার্ডে অর্থাৎ লেবার ওয়ার্ডে রান্নাবান্নার যে আয়োজন, এই ব্যাপারটা আমরা 2 বছর আগে থেকে জানি। যেহেতু একটি সংরক্ষিত এলাকায় এখানে পুরুষদের প্রবেশ নিষেধ আছে, সাংবাদিক তো নাই, পুরুষদেরই তো প্রবেশ নিষেধ আছে, সেক্ষেত্রে আমরা আমাদের সোর্স দিয়ে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি তথ্যপত্র সংগ্রহ করার। সর্বশেষ আমরা তথ্যপত্র হাতে আসার পরে আমরা মূলত এই সংবাদটি প্রকাশ করেছি। তো এটা করতে গিয়ে আমরা প্রথম যখন আমরা হাসপাতালের এই নার্সদের সাথে কথা বলেছি যারা অভিযুক্ত, এবং ভিডিও তো যাদেরকে আপনারা দেখেছেন, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু কথা বলতে রাজি হননি। আবার এদের মধ্যে থেকে কিন্তু কেউ খুব দম্ভ করে বলেছেন, আমাদের ফেনীর যে আঞ্চলিক ভাষায় বলেছেন যে খাইছি খামু কে কি করবে দেখা যাইব। এই যে মানে মানুষের যে অনুশোচনা কিংবা পরিবর্তন বা সংশোধন হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখিনি। আবার বিপরীত ঘটনা ঘটেছে হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক আছেন, যিনি আরএমও আছেন অর্থাৎ আবাসিক মেডিকেল অফিসার আছেন, আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তিনি বলছেন তিনি এই ঘটনা জানেনই না। যিনি একটি প্রতিষ্ঠানের প্রধান কর্তা, তিনি এই ব্যাপারটা জানেন না। সেম আপনার আরএমও ব্যাপারটা জানেন না। তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তদন্ত কমিটি করবেন, ব্যবস্থা নেবেন, খুব দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেবেন বলে তারা আশ্বস্ত করেছেন। সর্বশেষ প্রশ্ন, এই যে এমন একটি কাণ্ডে আমরা যেমনটি আপনার সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, যে গাইনি বিভাগে যে চিকিৎসকরা রয়েছেন, বেশ কয়েকজন চিকিৎসক হাসপাতালে কর্মরত, তারাও দীর্ঘদিন ধরে
এমন একটি স্পর্শকাতর জায়গায় এমন কাণ্ড দেখার পরেও তারা কিছু বলেননি বা দেখেও না দেখার ভান করে চলেছেন। এই বিষয়টি নিয়ে চিকিৎসকদের কোনো বক্তব্য পেয়েছিলেন কিনা? প্রথমত হাসপাতালে যে লেবার ওয়ার্ডের দুইটা পার্ট, একটা হলো আপনার নর্মাল ডেলিভারি যেটা আমরা বলি সেটি, আরেকটি হলো আপনার সিজারিয়ান বা সিজার অপারেশন, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করার যে পদ্ধতি। তো ওই অস্ত্রোপচারের মাধ্যমে যে সন্তান প্রসব করার যে পদ্ধতি সেটি ওই ইউনিটটা একবারে সংরক্ষিত। এখানে চিকিৎসক যান, নার্স যান, এবং কি হাসপাতালের নির্দিষ্ট কিছু ব্যক্তি বা পরিচ্ছন্নতা কর্মীরা যান আর কি। এখানে আসলে মূলত নার্সরা, আমাদের ভিডিওতে কিন্তু নার্সরা এসেছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু এটা লম্বা সময় ধরে এখানে চলে আসছে, ওই ওই লেবার ওয়ার্ডে কিন্তু এই গাইনি বিশেষজ্ঞ যারা গাইনি বিশেষ নারী ও শিশু এই সংক্রান্ত যে চিকিৎসকরা রয়েছেন, এনারা কিন্তু এই ব্যাপারটা দেখে আসছেন, দীর্ঘদিন ধরে দেখে আসছেন। আমাদের কাছে এরকম তথ্য আছে, এই নার্সরা তাদেরকে রান্না করে খাওয়াইছেন, অথবা এখান থেকে তারা রান্না করে তাদের ব্যক্তিগত কোনো আয়োজনে খাওয়ার সরবরাহ করেছেন। আমাদের পুরো সংবাদটি প্রকাশ করতে গিয়ে এবং অনুসন্ধান করতে গিয়ে আমরা এখানে ডাক্তারদের সম্পৃক্ততা, মানে চিকিৎসকদের সম্পৃক্ততা আমরা পেয়েছি। তো আমরা সেটা আমাদের সংবাদে দেখার চেষ্টা করেছি, প্রমাণ হিসেবে আমরা বলারও চেষ্টা করেছি। আশা করছি শুধুমাত্র নার্স না, এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে, আমরা সেই আশাটুকু করতে পারছি। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে আসলে এই যে দৈনিক ফেনী যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত বৃহস্পতিবার, সেটিতে আমরা যেমনটি দেখেছিলাম ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের যে চরম একটি অব্যবস্থাপনা, অর্থাৎ প্রসূতি এবং নবজাতকদের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা আশা রাখবো বাংলাদেশের যে প্রেক্ষাপটে অন্যান্য তদন্ত কমিটির মতো শুধু এই কমিটির নিয়ম রক্ষারই হবে না, বস্তুতপক্ষে এই কমিটির প্রতিবেদন অনুসারে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশায় থাকবে। দৈনিক ফেনীর যে আমরা কার্যালয় থেকে যুক্ত ছিলাম এতক্ষণ, যে ফেনী জেনারেল হাসপাতালের ওটিতে রান্নাবান্না সম্পর্কিত সংবাদ নিয়ে।